ইসরায়েল রাষ্ট্র পরিচিতি জানলাম। এবার আসুন, ফিলিস্তিন আর ইসরায়েল দ্বন্দ্বের শুরু হলো কোথা থেকে? এই যে শুরু, এটা যখন আপনি জানবেন তখনই বুঝবেন যে এটা সমাধানটা কোথায় আছে। আসেন, ফিলিস্তিন সমস্যার সূচনা 1939 সালের 1 সেপ্টেম্বর জার্মানির হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে কবে? 1939 সালে 1 সেপ্টেম্বর। কে শুরু করলো? জার্মানির যিনি নেতা ছিলেন হিটলার, উনি পোল্যান্ডে আক্রমণ করেন। পোল্যান্ড একটা দেশ, এই পোল্যান্ডের উপর যখন আক্রমণ করে, এই হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু। শেষ হয়েছে কবে? 1945 সালে 2 সেপ্টেম্বর। প্রায় 6 বছর পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুরো পৃথিবীটা 3 ভাগে ভাগ হয়েছে। কয় ভাগে ভাগ? এক ভাগ অক্ষ শক্তি, দ্বিতীয় ভাগ মিত্র শক্তি, তৃতীয় ভাগ নিরপেক্ষ শক্তি। কয়টা বলছি? অক্ষ শক্তি, মিত্র শক্তি আর নিরপেক্ষ শক্তি। আসুন, অক্ষ শক্তিতে কারা ছিলেন? 1 নম্বরে জার্মান, 2 নম্বরে জাপান, 3 নম্বরে ইটালি, 4 নম্বরে হাঙ্গেরি, 5 নম্বরে রোমানিয়া, 6 নম্বরে বুলগেরিয়া এবং তাদের যারা সমর্থন করেছেন এরা ছিল অক্ষ শক্তি। জার্মান, জাপান, ইটালি, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া এবং তাদের যারা সমর্থক ছিল তারা কি? অক্ষ শক্তি। এবার আসুন, মিত্র শক্তি কারা? রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র মানে আমেরিকা, যুক্তরাজ্য মানে ইংল্যান্ড, যুক্তরাজ্য মানে কি? ইংল্যান্ড, এরপরে চীন। এই 4টা রাষ্ট্র ছিল মিত্র শক্তি। তাদেরকে যারা সমর্থক ছিল তারাও ছিল কি? মিত্র শক্তি। 2 ভাগে ভাগ হয়ে গেল যুদ্ধের ক্ষেত্রে, তাদের বিপরীত তারা। আর কিছু রাষ্ট্র ছিল কোনো দলেই যোগদান করে নাই, তারা যুদ্ধেও করে নাই, তারা ছিল কি? নিরপেক্ষ শক্তি। যখনই যুদ্ধটা হয়েছে তখন বাংলাদেশ সৃষ্টি হয় নাই, তখন বাংলাদেশ সৃষ্টি হয় নাই, তখন ছিল ভারত, বাংলাদেশ, পাকিস্তান মিলে একটা রাষ্ট্র। আর সেই রাষ্ট্র পরিচালনা করতো কারা জানেন? ইংল্যান্ড। এই যে ভাই বলতে পারছে, ইংল্যান্ড মানে ব্রিটিশ। তখন এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান শাসন করতো কারা? ব্রিটিশরা। তাহলে ব্রিটিশটা হলো মিত্র শক্তির অন্তর্ভুক্ত। তাহলে ভারত, বাংলাদেশ তখন কোন দিকে ছিল? মিত্র শক্তির দিকে। আচ্ছা শুনুন, এই যে 2টা শক্তির যুদ্ধ শুরু হলো, 6 বছর পর্যন্ত বিশ্বযুদ্ধ হলো। এই বিশ্বযুদ্ধে যারা শুরু করেছিল তারাই পরাজিত হয়েছে। শুরু করছিল কে মনে আছে? জার্মানির হিটলার। হিটলার শুরু করছিল। এই জার্মান এবং জাপান তারা পরাজিত হয়। আপনারা জানেন যে জাপানের 2টা শহর ছিল, হিরোশিমা আর নাগাসাকিতে। এই আমেরিকা কর্তৃক 2টা পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। লিটল বয় আর হলো ফ্যাটম্যান, 2টা বোমার নাম। এই 2টা বোমা নিক্ষেপের মাধ্যমে জাপান সর্বপ্রথম আত্মসমর্পণ করে, মানে নিজেদেরকে পরাজিত বলে মেনে নেয়। তারপরে বিশ্বযুদ্ধ থেমে যায়। এখন এখান থেকে আমাদের যে শিক্ষা সেটা হলো, আপনাদেরকে মনে আছে হিটলার সর্বপ্রথম বিশ্বযুদ্ধ শুরু করেছিল কোন দেশে আক্রমণের মাধ্যমে? পোল্যান্ডে। এই পোল্যান্ডের অধিকাংশ লোক ছিল ইহুদি। পোল্যান্ডের যারা বসবাস করতো তাদের অধিকাংশ হলো কি? ইহুদি। আচ্ছা, যখন হিটলার বুঝতে পারলো যে আমি এখন পরাজিত হয়ে যাব, কারণ আমার সঙ্গী যিনি জাপান উনি আত্মসমর্পণ করছে, তা আমারও তো মানে পরাজিত হওয়া নিশ্চিত, তখন সে হিটলার পোল্যান্ডে ইহুদিদের গণহত্যা শুরু করে প্রায় 10 লক্ষ ইহুদিদেরকে হত্যা করে। কে করছে এটা? হিটলার। কাদেরকে হত্যা করছে? ইহুদিদেরকে। আসুন এবার সামনে যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র শক্তির সাথে অটোমান সাম্রাজ্যের ওসমানীয় খেলাফতের ফিলিস্তিনের মাঝে একটা যুদ্ধ চলে। এবার আসুন মধ্যপ্রাচ্যে। যখন ওই যুদ্ধগুলো চলছে তখন ওসমানীয় খেলাফত, যাদেরকে বলা হয় অটোমান সাম্রাজ্য, মানে সেই সময় মুসলিমদের একটা রাষ্ট্র ছিল এবং ওই রাষ্ট্রের অধিভুক্ত যারা ছিল তাদেরকে ইসলামী খেলাফত বলে মনে করা হতো, যদিও আসলে প্রকৃত ইসলামী খেলাফত ছিল না, কিন্তু ইসলামের ধাঁচেই চলতো। তার রাজধানী ছিল কোথায়? এই যে তুরস্কের রাজধানীতে, ইস্তাম্বুলে।
তুরস্কের রাজধানী ইস্তাম্বুল ছিল তার রাজধানী, এবং সারা ওনাদের রাজ্যভুক্ত যতগুলো দেশ ছিল সবাই ওই ওসমানীয় খেলাফতের অন্তর্ভুক্ত। সেই সময় এই ফিলিস্তিন রাষ্ট্রটাও ছিল অটোমান সাম্রাজ্য বা ওই ওসমানীয় খেলাফতের অন্তর্ভুক্ত। এখন যখন বিশ্বযুদ্ধ চলতেছে তখন ফিলিস্তিনেও আবার ওসমানীয় এই খেলাফত ওনাদেরকে ছুটানোর জন্য ইংল্যান্ড, রাশিয়া, আমেরিকা তাদেরকে ওসমানীয় খেলাফতের বিরুদ্ধে বা যুদ্ধ করছে মধ্যপ্রাচ্যে। এই যুদ্ধে ওসমানীয় খেলাফতের যারা খলিফা ছিলেন তারা পরাজিত হয়েছে, আর এই যে মিত্রশক্তি যারা আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া তারা বিজিত হয়েছে। বিজয় হলো। বিজয় হওয়ার পরে এই যে ওসমানী খেলাফত যতটুকু রাজধানী হয়েছে এই খেলাফতের অংশগুলোকে ভাগ করে ফেলছে। কারা ভাগ করলো? ইংল্যান্ড। কারা ভাগ করছে? আমেরিকা। কারা ভাগ করছে? রাশিয়া। ভাগ করছে যে তোমরা এতটুকু শাসন করো, আমরা এতটুকু শাসন করি, তোমরা এতটুকু শাসন করো। ওই শাসনের মধ্যে এই যে ফিলিস্তিন অংশটা পড়ছে ইংল্যান্ডের মধ্যে। কত সালে? 1917 সাল থেকে শুরু করে 1948 সাল পর্যন্ত লিগ অফ নেশনের মাধ্যমে লিখিতভাবে ইংল্যান্ডের কাছে হস্তান্তর করে এই রাষ্ট্রগুলো এই ফিলিস্তিনকে। একটু খেয়াল করে শুনতে হবে, তারপরে বুঝবেন সমস্যাটা কোথায় শুরু হয়েছে। আচ্ছা, যখন হস্তান্তর কাছে করে ইংল্যান্ডের কাছে, তখন ইংল্যান্ড ইহুদিদের কাছে একটা ওয়াদা করে, তোদের উপর জুলুম করছে না হিটলার, 10 লক্ষ ইহুদি মারছে না, তোরা আমাদেরকে সমর্থন কর, তোদের জন্য আলাদা একটা রাষ্ট্র বানাই দেব। এবার বলেন তো এই ওয়াদাটা করলো কারা? কাদেরকে? ইংল্যান্ড কোন ধর্মের অনুসারী? আর ওয়াদা করলো কাদেরকে? ইহুদি ধর্মের অনুসারী তাদেরকে। বলে তোমরা আমাদের সাপোর্ট করো, আমরা তোমাদেরকে আলাদা একটা রাষ্ট্রই তৈরি করে দেব। আচ্ছা, এবার শোনেন। এরপরে এই ইংল্যান্ড গোপনে আমেরিকার সাথে পরামর্শ করে যে এদেরকে রাষ্ট্র কোথায় বানানো যায়। সংখ্যাগরিষ্ঠ তারা কোথায়? পোল্যান্ডে। আর পোল্যান্ডে 10 লক্ষ ইহুদিদেরকে হত্যা করলো কে? মনে আছে? জার্মানের হিটলার। আচ্ছা, তারা পরিকল্পনা করলো যে এই রাষ্ট্রটা তৈরি করবে ফিলিস্তিনের ভূমিতে। তা কেমনে রাষ্ট্র কেমনে হঠাৎ করে গলি করতে পারবেন না? পরিকল্পনা করছে এই যুদ্ধের শেষে ইংল্যান্ড যখন ওই দেশটাকে ফিলিস্তিনকে শাসন করছে, তখন পরিকল্পিতভাবে পোল্যান্ড থেকে ইহুদিদেরকে জাহাজে করে এনে এই ফিলিস্তিনের জমিতে তাদেরকে মানে আপাতত থাকার জন্য ব্যবস্থা করছে। উদাহরণ যান বাংলাদেশ। কিছুদিন আগে মায়ানমারে হামলা হয়েছে, রোহিঙ্গারা কোন দেশে আশ্রয় নিছে? কোন দেশে আশ্রয় নিল? বাংলাদেশে। এটাকে চিরদিনের জন্য আনছে বাংলাদেশ? সাময়িক তারা বিপদগ্রস্ত হয়েছে, তাদেরকে সাময়িকভাবে থাকাতে হলো। যুদ্ধ শেষ, দেশের পরিস্থিতি শান্ত হলে যৌক্তিকভাবে তাদেরকে সেখানে ফেরত দেওয়া কি সঠিক না? কিন্তু তাদেরকে ইংল্যান্ড পরিকল্পিতভাবে ফিলিস্তিনের ভূমিতে বসবাস করতে দিছে। আর ফিলিস্তিনের মুসলমানরা তারা জনসংখ্যা কম, ভূমি ছিল বেশি, তারাও উদারতার পরিচয় দিছে, যেমনটি বাংলাদেশের জনগণ দিছে। বাংলাদেশে এখন 10 লক্ষ রোহিঙ্গা থাকে, কি আমরা তাদেরকে উদারতার সাথে গ্রহণ করছি না? রাষ্ট্র প্রথমে নিতে চায় না, আমরাই তো সাপোর্ট দিছিলাম, তাই না? আচ্ছা, আসলো। এখন যখন ওখানে বসবাস শুরু করলে এই যারা ফিলিস্তিনের সচেতন মানুষ, তারা দেখছে কিরে জাহাজও করে হাজার 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 ইহুদিদেরকে এখানে আনা হয়, এটা তো লক্ষণ ভালো না। কি একটা পরিকল্পনা যেন আছে। বিপদগ্রস্ত হলে অল্প কিছু মানুষ আসতে পারে, কিন্তু সবই তো আসতেছে, এর কারণটা কি? এবং আসার পরে এখন ফিলিস্তিনের যারা জন্মগত বা বংশগত মুসলমান যারা অধিবাসী, তারা চিন্তা করছে এখন ইহুদির সংখ্যা বেড়ে যাচ্ছে, তারা আমাদের জমি জোর করে দখল করে নিয়ে যাচ্ছে, ভবিষ্যতে তো আমাদের অস্তিত্বই শেষ হয়ে যাবে। এই জন্য তারা 1947 সালে এই ফিলিস্তিনের মধ্যে ইহুদিদেরকে বসতি স্থাপনের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। এই যুদ্ধের ঘোষণা দিল কারা? ফিলিস্তিনের অধিবাসীরা। কাদের বিরুদ্ধে? ইংল্যান্ড, যারা ইংল্যান্ডের সৈন্যবাহিনী যাদেরকে নিয়ে আসে, আর ইহুদিদের বিরুদ্ধে। ওই সময় আমি সবগুলো এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা এবং আমেরিকা আরও যতগুলো আছে সেখান থেকে আমি তথ্যগুলো সংগ্রহ করছি। দেখেন, সেই সময় 32,000 ইহুদি ইংল্যান্ডের সেনাবাহিনীতে যোগদান করে তাদের থেকে প্রশিক্ষণ নিয়ে
এই ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। আর এরা তো প্রশিক্ষিত, এদের অস্ত্র আছে, ফিলিস্তিনের লোকদের তো ওইরকম অস্ত্র নাই, তাদের সে প্রশিক্ষণ নেই, যার ফলে এই ফিলিস্তিনের লোকেরা পরাজিত হয়েছে। কত সাল? 1947 সাল, মনে রাখতে হবে কথাগুলো, পরাজিত হইল। তো এখন এই আমাদের, আপনাদের কি মনে আছে 1917 সাল থেকে 1948 সাল পর্যন্ত ফিলিস্তিন শাসনের দায়িত্ব ছিল কার? ইংল্যান্ডের। আর মাত্র 1 বছর আছে। এখন ইংল্যান্ড মনে করলো আমরা তো 1 বছর পর আমাদের চুক্তি শেষ, আমরা এখান থেকে চলে যাব, তা রাষ্ট্রটা তো গঠন করতে হবে। পরে এই যে খণ্ড কয়েকটা যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের কারণগুলো দেখাইয়া ইংল্যান্ড জাতিসংঘের কাছে প্রস্তাব দিছে। কি প্রস্তাব? ফিলিস্তিনে যেহেতু মুসলমান ইহুদিদের মধ্যে যুদ্ধ কয়েকটা হলো আর হয়েছে, এর শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ফিলিস্তিনে মুসলমানদের জন্য আলাদা একটা আবাসভূমি, ইহুদিদের জন্য একটা আবাসভূমি তৈরি করার জন্য জাতিসংঘের কাছে প্রস্তাব দিছে। জাতিসংঘ চালায় কারা? মুসলমানরা। কথা বলেন, কারা চালায়? তার মানে সব পূর্ব পরিকল্পিত। পরে যখন 1947 সালে প্রস্তাব দিছে, 1949 সালে জাতিসংঘের ঘোষণা হলো ফিলিস্তিনের যে আয়তন পুরোটাকে 2 ভাগে ভাগ করবে। খেয়াল করে শোনেন, কয় ভাগে ভাগ? অর্ধেক নিয়ে প্রতিষ্ঠিত হবে ইসরায়েল নামে ইহুদি রাষ্ট্র, অর্ধেক নিয়ে প্রতিষ্ঠিত হবে ফিলিস্তিন নামে মুসলিম রাষ্ট্র। 2টা রাষ্ট্র, এবং 2 রাষ্ট্রকে জাতিসংঘ একসাথে স্বীকৃতি দিবে। আচ্ছা, এবার এটা সঠিক না ভুল বোঝানোর জন্য উদাহরণে আসেন। রোহিঙ্গারা এখন কোথায় আছে? বাংলাদেশের কোন জায়গায়? চট্টগ্রামে। রোহিঙ্গাদের সংখ্যা বেড়ে গেল, তাদের ক্ষমতা বেড়ে গেল, আমাদের জমি জোর করে দখল করে না, রোহিঙ্গাদের সাথে আমাদের যুদ্ধ হয়েছে, মানে বোঝানোর জন্য বলছি। জাতিসংঘ বলছে আপনাদের রোহিঙ্গাদের সাথে যুদ্ধ মারামারি সিকিটাকিরি দরকার নাই, এক কাজ করেন, বাংলাদেশকে 2 ভাগে ভাগ করি, অর্ধেক থাকবে বাঙালি, অর্ধেক থাকবে রোহিঙ্গারা, 2টা আলাদা রাষ্ট্র, আমরা স্বীকৃতি দিয়ে দেব। মানবেন কে? কেটা মানবেন? এটা কি জুলুম না? মানে ঘটনা হলে কেমন? রফিকুল ইসলাম ভাই বিপদে পড়ছে, ভাই আপনি বিপদে পড়ছেন, না আমাদের ঘরে হ্যান ঘরে বসেন। রফিক ভাই থাকতে দিছি, সকালবেলা কয় ঘরে তো বাইরেন, এই ঘর আমার। রফিক ভাই ঘর আমার, বাইরেন। বিষয়টা এমন হয়েছে না, যেই ফিলিস্তিনের মুসলমানরা উদারতার পরিচয় দিয়ে বিপদগ্রস্ত ইহুদিদেরকে থাকার জন্য জায়গা করে দিল, পরশুদিন কয় ইহুদিরা বলছে ফিলিস্তিন তোমরা এত সরয় জায়গায় আমাগো। এটা কি জুলুম না? এবং যখনই ঘোষণা দেয় জাতিসংঘ, তখন পুরো সমগ্র ফিলিস্তিনের 10% জায়গায় বসবাস ছিল ইহুদিদের, 90% জায়গায় বসবাস ছিল ফিলিস্তিনি মুসলমানদের। তাহলে বাকি 40% জায়গা জোর করে, মানে 50% জায়গা সরাইয়া দিয়া ইহুদিদেরকে দিয়ে দিবে, আর ফিলিস্তিনের মুসলমানরা মেনে নিবে। এটা কি মানার মতো হয়? তখন তারা মানে নাই। আচ্ছা, এবার আরও আসেন, আবার যুদ্ধ শুরু হইল। আমি যুদ্ধ কয়েকটা বলছি দেখুন। এই আরবের যখন ফিলিস্তিনরাই বিপদগ্রস্ত হলো, তখন ফিলিস্তিনের চতুর্পার্শ্ব রাষ্ট্র যারা আছে তারা চিন্তা করছে ফিলিস্তিনের যে হাল, ভবিষ্যতে হাল আমাদেরও বহন করা লাগবে। তাহলে কি করো, ফিলিস্তিনের সাথে মিলে তারা পার্শ্ববর্তী রাষ্ট্র এই ইসরায়েলের সাথে যুদ্ধ করছে। কয়বার? একটু শোনেন মনোযোগ দিয়ে। 1 নম্বর 1948 সালে একবার, 2 1956 সালে একবার, 3 নম্বর 1967 সালে, 4 নম্বর 1973 সালে। কয়বার হলো যুদ্ধ? 4 বার। আরব এবং ফিলিস্তিন, মানে আরব এবং ইসরায়েল। তখন তারা এই যে কারা কারা এই যুদ্ধে অংশগ্রহণ করছিল, মানে মিশর, ইরাক, লেবানন, জর্ডান, সিরিয়া এবং আরবের পার্শ্ববর্তী রাষ্ট্র যারা আছে সবাই মিলে, সবাই ছিল ফিলিস্তিন মুসলমানদের পক্ষে। আর ইসরায়েল একা যুদ্ধ করছে। দূর থেকে সাহায্য করছে কারা? দেখি দিয়ে আমাদের জ্ঞান আছে কিনা। কারা? ইংল্যান্ড আর আমেরিকা। দূর থেকে ইংল্যান্ড আর আমেরিকা তাদেরকে অস্ত্র দিয়া, প্রশিক্ষণ দিয়া, জনবল দিয়া তাদেরকে সাহায্য সহযোগিতা করছে। যার ফলে এই যে 4 বার যুদ্ধ হলো না, 4 বারই এই ফিলিস্তিন এবং আরব রাষ্ট্রগুলো ইসরায়েলের কাছে পরাজিত হয়েছে, একবারও পারেনি। প্রত্যেকবার এই
যখন ফিলিস্তিনটা পরাজিত হয়েছে তখন ইসরায়েল জোর করে তাদের জায়গার সমান বাড়াইতে পিছনে আমি আপনাদেরকে বলছিলাম না, বর্তমানে ফিলিস্তিনের আয়তন ৬,০০০ কিলোমিটার আর তাদের আয়তন কত? ২০,০০০ কিলোমিটার। তাহলে জুলুম কাকে বলে, কত প্রকার কি কি, যা মুসলমানদের উপর, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের উপর হয়েছে। আচ্ছা, এবার আসুন দুই পক্ষের দাবি। ফিলিস্তিন কি চায়, ইসরায়েল কি চায়? ইসরায়েল মনে করে 1947 সঙ্গে জাতিসংঘের দাবি মানলে ইসরায়েল এবং ফিলিস্তিন দুইটি স্বাধীন রাষ্ট্র শান্তিপূর্ণভাবে বসবাস করত। ইসরায়েল বলতেছে যুদ্ধ তো তোমরাই লাগাইছো। 1947 সালে যখন বলছে এই ফিলিস্তিনের দুই ভাগে ভাগ করবে, এক ভাগের রাষ্ট্র কারা হবে? ইসরায়েল, আর একবার রাষ্ট্র হবে কি? ফিলিস্তিন। তাহলে দুইটা রাষ্ট্র আমরা শান্তিপূর্ণভাবে থাকতাম, জাতিসংঘ আমাদেরকে স্বীকৃতি দিত, তোমরা আমাদের ভাই আমরা তোমাদের ভাই, তোমাদের সাথে আমাদের দ্বন্দ্ব বলতে কিছুই থাকতো না। তোমরা মানলা না কা? তোমরা মানো না, এই জন্য তোমাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে আমাদের জায়গা দখল করে আমাদের রাষ্ট্র বাড়াইছি। এই দাবি কাদের? ইসরায়েলের। আচ্ছা, এবার ফিলিস্তিনরা তাদের দাবি, যে দাবির একটু আগে আমি উত্তর বলে গেছি, ফিলিস্তিনরা মনে করে ভাড়াটিয়ারা আবার স্বাধীন দেশের দাবি করে কিভাবে? ওদের তো কোনো অস্তিত্বই ছিল না। ওদের যদি রাষ্ট্র দরকার হয়, ইংল্যান্ড যদি রাষ্ট্র তৈরি করে, ইংল্যান্ডে গিয়ে তৈরি করবে। ওদের যদি রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা আমেরিকার থাকে, আমেরিকার ভূমিকা তো করবে। ওদের যদি রাষ্ট্র তৈরি করার দরকার হয়, যেই হিটলার জার্মান তাদেরকেও জুলুম করছে, জার্মানে তাদের জন্য রাষ্ট্র তৈরি করবে। আর যদি তাদের জন্য রাষ্ট্র করে রিয়েল দরকার হয়, যেই পোল্যান্ডে তাদেরকে হত্যা করা হয়েছে, সেই পোল্যান্ড ছিল তাদের আদিভূমি, ওইখানে তাদের রাষ্ট্র তৈরি করবে। ফিলিস্তিনে তৈরি করবে কেন? কেন তৈরি করবে তার উত্তর আমি পিছনে বলে এসেছি, দেখি আপনাদের মনে আছে কিনা। ফিলিস্তিনের আরদুল মুকাদ্দাসা, বাইতুল মুকাদ্দাস কয়টি ধর্মের মূল সেন্টার? 3টি ধর্মের মূল সেন্টার। তার মানে ইংল্যান্ড তারা খ্রিস্টান, আমেরিকা তারা কি? খ্রিস্টান। তারা চাচ্ছে ইহুদিদের মাধ্যমে ওই যে আরদুল মুকাদ্দাসা, তাদের যে নবী ঈসা আলাইহিস সালামের জন্মভূমি, ওই বাইতুল মুকাদ্দাস তারা দখল করবে। আর ইসরায়েল ইহুদিরা চাচ্ছে তাদের যে জন্মের নবীর জন্মস্থান মুসা আলাইহিস সালাম কোথায়? বাইতুল মুকাদ্দাসে, ওই জায়গাটা তারা দখল করবে। তার মানে দুই ধর্মের পরিকল্পনা, মুসলমানদেরকে হটিয়ে তারা সেই জায়গাটা দখল করবে। তাহলে আসল উদ্দেশ্য কি? বাইতুল মুকাদ্দাসকে নিয়ন্ত্রণে নেওয়া। তাহলে অন্য জায়গায় করা যেত না? এটা মূল হলো এই সমস্যার মূল উৎস। আচ্ছা, এবার আমরা একটু বাস্তবতায় আসি। এখন আমাদের করণীয় কি? আমাদের বাঙালিরা যেমন আবেগের সাথে বলে সৌদি আরব ঘুমাই খেললিগা, বাহরাইন ঘুমাই খেললিগা, হ্যাঁ কুয়েত কাতার ঘুমাই খেললিগা, হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, তারা মুসলমানদের পক্ষ নিয়ে, ফিলিস্তিনের পক্ষ নিয়ে যুদ্ধ করে না কেন? আমাদেরকে পাঠাক, আমরা যাই যুদ্ধ করব। ওরে আবেগী বাঙালি, তুই যুদ্ধ করবি, আর আরবরা যুদ্ধ 5 বার করছে। অভিজ্ঞতা তোর বেশি না আরবের বেশি? তুই জীবন দেশটাই, তারা জীবন দিয়েছে, দিয়া প্রমাণিত হয়েছে যে আসলে কিভাবে এটার সমাধান হবে। এই জন্য যুদ্ধ কোনো আবেগের নাম না, আবেগ দিয়ে যুদ্ধ করা যায় না। আমি বাস্তব তথ্যগুলো বললাম, যে কয়বার যুদ্ধ হয়েছে একবারও মুসলমানরা বিজয়ী হতে পারে নাই। কেন? তার কারণটা একটু শুনুন। 1948 সালের পর থেকে 2025 সাল পর্যন্ত খেয়াল করে শোনেন, যে রাষ্ট্র ইহুদি ইসরায়েলের কথা বলছি, ইসরায়েল অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে অতি দ্রুত উন্নত হয়, এমনকি বিশ্বের একটি সুপার পাওয়ারে পরিণত হয়। দেখেন, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান ফিলিস্তিনি মুসলমানদেরকে মারছে। আমেরিকা কোনোদিন কি বলছে যে মুসলমানদের এই লোকটা মারা ঠিক হয়নি? বলছে। কিন্তু একচেটিয়াভাবে সমর্থন করে কারে? ইসরায়েলে, একচেটিয়াভাবে। তার মানে তারা কূটনৈতিকভাবে এতটাই সফল যে বিদেশি রাষ্ট্রগুলো তাদেরকে কিভাবে সাপোর্ট করে, মুসলমানরা এই ক্ষেত্রে অতটা সফলতায় পৌঁছাইতে পারে নাই। এখন আপনার কাছে প্রশ্ন,
আপনি ইসরায়েলের সাথে যুদ্ধ করবেন না? হ্যাঁ, আমিও করব, করলে তো শহীদ হলে আমিও জান্নাতে যাব, এটা সত্য। কিন্তু যুদ্ধ করার আগে আপনার কাছে প্রশ্ন, 1948 সালে যে রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হলো, বর্তমানে তাদের ক্ষমতা অর্থনৈতিকভাবে, সামরিকভাবে এবং তাদের কূটনৈতিকভাবে তাদের ক্ষমতা 2025 সাল পর্যন্ত যতটুকু বেড়েছে, 4 বার আরবরা যুদ্ধ করে পারে নাই, 2025 সালে যুদ্ধ করে কি পারবে? আপনার কি মনে হয়? এই জন্য বাঙালিদের মতো আরবরা মাথা ওইরকম গরম করে না। আরবরা চাচ্ছে যে এটার একটা কূটনৈতিকভাবে সমাধানে আনতে, কারণ যুদ্ধ এখানে সফলতা আসবে না। আপনার সাথে আমার ক্ষমতার তো বহু দূর। এখানে উদাহরণস্বরূপ আপনারা সবাই এক, আমি এক, আমার সাথে অস্ত্র থাকলেও তো আমি আপনাদের সাথে পারবো না। তখন কি করতে হবে? আপনার সাথে আমার একটা কূটনৈতিক সালিসির সমাধানের মাধ্যমে সমাধানে আসতে হবে, নতুবা এইটা নিয়ে যুদ্ধ যত হবে মানুষ মারা যাবে, কিন্তু মুসলমানদের কোনো কল্যাণ হবে না। প্রমাণ, যেই ইসরায়েল জনগণ মানে ইহুদিরা ফিলিস্তিনে যখন সর্বপ্রথম বসবাস শুরু করে, তখন তাদের বসতির স্থান ছিল 10%। বর্তমানে এই ইহুদিদের দখলে হলো 90%। কথা কি বুঝতে পারছেন? এত কি হইল? যতবার যুদ্ধ হয়েছে লাভ হয়েছে কাদের? আরও যুদ্ধ হয়, লাভ হবে কাদের? ইসরায়েলি। মুসলমানদের কোনো লাভ হবে না। এজন্য আমাদের এখন করণীয় হচ্ছে, এই মুসলমানদেরকে যাদেরকে জুলুম করা হলো, প্রায় 70,000 মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, এরা কি আমাদের দিনী ভাই না? আমার ভাই মারা গেলে আমি যেরকম কষ্ট পাবো, তারা মারা গেছে আমরা কষ্ট পাবো না? অবশ্যই। তাহলে আমাদের এখন করণীয় হচ্ছে সদা সর্বদা 1 নম্বর আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ, এখন আপনার গায়েবী সাহায্য, গায়েবী মদত ছাড়া এই ফিলিস্তিনের মুসলমানদেরকে আমরা শক্তি দিয়ে উদ্ধার করতে পারবো না। তাহলে 1 নম্বর হবে কি? আল্লাহর কাছে দোয়া করা। আপনি পার্সোনাল যখন দোয়া মোনাজাত করেন, আল্লাহর কাছে দোয়া করবেন। জুমার দিন যখন দোয়া করবেন, মুসলমানদের, ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করবেন। আপনি যখন তাহাজ্জুদ সালাত আদায় করেন, তখন ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করবেন। এবং আমরা কুনুতে নাজেলা পড়ে ফজর সালাতে এবং অন্যান্য ওয়াক্তের সালাতে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করব। কার কাছে? কারণ আল্লাহর সাহায্য ব্যতীত এটা আসলে মানুষের সাহায্য দ্বারা সম্ভব না। 1। 2 নম্বর, আমরা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে জনমত গঠন করার সর্বাত্মক চেষ্টা করব। যার অবস্থান থেকে, আমি মুসলমান, ফিলিস্তিনের জনগণ মুসলমান, মুসলমানের ভাই, আর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মুসলমানদের কোনোদিন ভাই হতে পারে না। তারা আমাদের ইমানই শত্রু, তারা কখনোই আমাদের বন্ধু হতে পারে না। এজন্য কখনোই কোনো ক্ষেত্রে ইসরায়েলকে, ইহুদিকে, খ্রিস্টানকে কোনো মুমিন মুসলমান সাপোর্ট সমর্থন করতে পারে না। তার ইমান এটা যদি করে, তাহলে তার ইমানে ঘাটতি আছে। এবং এর জন্য জনমত গঠন করতে হবে মুসলমানদেরকে তার সম্বন্ধে। তার একটা বাস্তব প্রমাণ করো, কয়েকদিন আগে মার্চ ফর গাজা বাংলাদেশের সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছে না? হয়নি? দেখছেন আপনারা? লক্ষ লক্ষ লোকদের সমাগম, সকল ঘরানার আলেমরাই ছিলেন, বাংলাদেশের সুন্নিরা ব্যতীত। কিন্তু এই যে সকল ঘরানা, রাজনৈতিক বলেন, ধর্মীয় বলেন এবং কূটনৈতিক বলেন বা সাংগঠনিক বলেন, সব মানুষের একতাবদ্ধ সমর্থন, এটা মুসলমানদের এই ফিলিস্তিনের একটা সহযোগিতার বড় মাধ্যম। এটা জনমত গঠন করা। তাহলে আমরা কি মুসলমানদের ফিলিস্তিনের পক্ষে না বিপক্ষে? বলেন। এটাকে আমি শিখাই দিচ্ছি এর জন্য না, আপনার ইমান আপনাকে সেদিকে নিয়ে যাবে? ইমানই দাবি গেল। এবার আমরা তো সাধারণ মানুষ, আমাদের দায়িত্ব শেষ। এবার দ্বিতীয় শ্রেণী, যারা আলেম, যারা সুশীল সমাজ। কারা? সমাজে যারা জ্ঞানী, সমাজে যারা পরিচালনা করে, ধরেন এসপি, ডিসি, ভিসি এবং আলেম ওলামা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন বড় বড় সেক্টরে যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন, তাদেরও এটা সম্পর্কে দায়িত্ব আছে। কি? তারাও এই সাধারণ মুসলমানের মতো, অন্যান্য মুসলিমদের মতো, তারা নিজেরাও আল্লাহর কাছে এদের জন্য দোয়া করবেন। তাদের কি শুধু দোয়া পর্যন্ত শেষ না? এই যে আমি যখন এখন আপনাদের সামনে খুতবা দিয়ে আপনাদেরকে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে আপনাদেরকে জনমত গঠনের চেষ্টা করতেছি, আমি আমার মতো শেষ। ভাই, আমার তো যুদ্ধ করার ক্ষমতা নাই, আমার তো রাষ্ট্র কোনো ক্ষমতা নাই, কিন্তু আমার এই জায়গায় আপনাদেরকে বোঝানোর মতো ক্ষমতা আছে না নাই? তাহলে এভাবে যে যার জায়গা থেকে অবশ্যই ইসরায়েলের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে মুসলমানদেরকে জনমত গঠন করার চেষ্টা করতে হবে, তাদের দায়িত্ব। যদি এটা সে না করে, তাহলে বুঝতে তার ইমান নেই।
সে কি মুসলমান, এটা তার দায়িত্ব এবং কর্তব্য। আচ্ছা, এবার আসুন রাষ্ট্রীয় দায়িত্বশীল যারা আছেন, এখানে আমরা যারা কেউ রাষ্ট্রীয় দায়িত্ব না, বর্তমান তো মন্ত্রী পরিষদ অবস্থা নাই, এমপি নেই, বর্তমানে কি আছে, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং তাদের সহকারী যত উপদেষ্টা আছে, তাদের এখন দায়িত্ব কি, আন্তর্জাতিকভাবে জাতিসংঘে যে সকল মুসলিম রাষ্ট্র আছে, রাষ্ট্রগুলোকে সমবেত করে মুসলমানদের পক্ষে ঐক্যবদ্ধভাবে জোরালো আবেদন জানানো, যেন এই জালেমরা কখনো মুসলমানদের উপর জুলুম করতে না পারে। এ দায়িত্ব রাষ্ট্রের। যদি রাষ্ট্র সে দায়িত্ব পালন না করে, রাষ্ট্র কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করবে। ওই দায়িত্ব কি আপনার আমার না, ওই দায়িত্ব আপনার আমার না, ওই দায়িত্ব হলো রাষ্ট্রের। এই জন্য যার যার জায়গা থেকে যে রাষ্ট্রীয় দায়িত্বশীল, তার রাষ্ট্রের দায়িত্ব পালন করতে হবে। যে ব্যক্তি কূটনৈতিক সমাজে আলেম ওলামা যারা বক্তব্য দেয়, বিভিন্ন সুশীল সমাজ আছে, তাদেরকে সে দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষ যারা আছে তারা তাদের সে দায়িত্ব পালন করবে। তিন শ্রেণীর লোক যার যার মতো দায়িত্ব পালন করার পরেও যদি তাদেরকে উদ্ধার করতে ব্যর্থ হয়, কিয়ামতের দিন তাদের প্রত্যেকের পার পাওয়ার ব্যবস্থা হবে। কিন্তু কেউ যদি চেষ্টা না করে, একজন মুসলমান শুধু ফিলিস্তিনে কেন, যদি একজন আটলান্টিক মহাসাগরের হেলেনা দ্বীপের মধ্যে একজন মুসলমান জুলুমি হয়ে মারা যায়, আপনি আমি যদি সেটাকে প্রতিবাদ না করি, আমার কলিজায় যদি আঘাত না লাগে, তাহলে কিয়ামতের দিন আমাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমরা হাজার হাজার কিলোমিটার দূরে ফিলিস্তিন থেকে আমরা তাদের পক্ষে কথা বলছি, কিসের কারণে বলেন? একটাই কারণ, তারাও মুসলমান, আমরাও কি, তারাও ইমানদার, আমরাও কি। এবং এই বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিস, এই জায়গাটা মূলত ইসলামেরই একটা গুরুত্বপূর্ণ অংশ। অতএব এই জায়গাটা ইহুদিরা নিয়ে যাক, খ্রিস্টানরা নিয়ে যাক, আমরা হা করে দেখি, এটা ইমানদারের দাবি কখনো হতে পারে না। তাহলে আমরা যার যার অবস্থান থেকে, সাধারণ মানুষ হলে সাধারণ মানুষের দায়িত্ব পালন করব, আলেম ওলামা এবং সুশীল সমাজ হলে তাদের সে দায়িত্ব পালন করব, যারা রাষ্ট্রের দায়িত্বশীল আছেন তারা সে দায়িত্ব পালন করবেন। যার যার অবস্থান থেকে তাদেরকে সমর্থন করা, সহযোগিতা করা, এটা ইমানি দায়িত্ব। এই দায়িত্ব যদি আমরা পালন করি, কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছ থেকে পার পেয়ে যাব। আমি শুনে খুশি হয়েছি, এ দায়িত্বের একটা অংশ এই মুসমার বাইতুস সালাম জামে মসজিদ পালন করে। গত জুমায় নাকি আপনারা ফিলিস্তিনের এই বিপদগ্রস্ত লোকদের, আহত লোক এবং যারা হাসপাতালে কাতরাচ্ছেন, বিপদগ্রস্ত অবস্থায় আছেন, বস্তু হারা অবস্থায় আছেন, তাদের খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই, মানে তাদের কতটা যুদ্ধ হলে যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়, তা যারা যুদ্ধরত অবস্থায় না পড়ছে তা বোঝানো যায় না। তা আমরা দোয়া তো অবশ্যই করব এই মুসমার বাইতুস সালামের পক্ষ থেকে, তাদের জন্য আমরা যার যার সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেব। কত জুমায় কত টাকা উঠেছে ভাই? আলহামদুলিল্লাহ। আমার 3000 টাকা আমরা অঙ্কে ছোট মনে করলেও আমরা আমাদের সাধ্যমতো, আমরা ইমানি শক্তি দিয়ে আমরা যদি আল্লাহর জন্য যেই 3000 টাকাই 3 কোটি টাকারও তো উপকার হতে পারে, এটা আপনার ইমানি দাবি। তো আমরা এই জুমায় ইনশাআল্লাহ, জুমার সলাতের পরে আপনারা কেউ উঠবেন না, সলাতের পরে সবাই জিকির আজকার করবেন। আমরা আমাদের মসজিদের পক্ষ থেকে আমরা কত 5 টাকা দেই, আমরা সাধ্যমতো দিব। আরে 5 টাকা দিতে পারা এটাও তো একটা সফলতা। আমি একটা উদাহরণ দেই, ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে নমরুদ আগুনের মধ্যে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করছে, জ্বলন্ত আগুনে নিক্ষেপ করছে। এই দৃশ্য দেখে টিকটিকি খুশি হয়েছে, এজন্য টিকটিকির এক বাড়িতে মারতে পারলে নেকি। আর ব্যাং এই দৃশ্য দেখে কষ্ট পাইছে। আয় হায়, একজন আল্লাহর প্রিয় নবী তাওহীদের কথা বলার কারণে তাহলে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলছে। ব্যাং তো কিছু করতে পারে না, ব্যাং আগুন নিবানোর জন্য আগুনের কাছে গিয়ে পেশাব করে দিছে। কিন্তু ব্যাঙের পেশাবে কি আগুন নিভছে? একটু কথা বলেন, নিভছে? কিন্তু আল্লাহ তো দেখছে কি জানেন, ব্যাঙের ইচ্ছা, ব্যাঙের শুধু ইচ্ছা দেখছে। এই মসজিদ থেকে 3000 টাকা দিলে কি হবে? আসলে কিছুই হবে না, কিন্তু আপনার আন্তরিকতাটা আল্লাহ তাআলা দেখবেন। আমরা কি আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটাতে পারবো না ইনশাআল্লাহ? আজকে আমরা এই যে সমস্যার সমাধানের কথা বললাম, আমরা আল্লাহর কাছে গায়েবী সাহায্য চাই। আল্লাহ, আপনি ফিলিস্তিনকে রক্ষা করেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করেন, আল্লাহ ফিলিস্তিনের এই ভূমিটাকে রক্ষা করেন। যেই জালেমরা এই জুলুম করছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। যদি তাদের হেদায়েতের অযোগ্য হয়, আল্লাহ আমরা পারি না, আমাদের সক্ষমতা নাই, মুসলিম নেতাদের সক্ষমতা নাই, আপনার সক্ষমতা আছে। আবাবিল পাখি যেরকম
আব্রাহাকে ধ্বংস করেছে, আল্লাহ আপনি গায়েবী সাহায্য দিয়ে এই ইহুদি জাতিকে ধ্বংস করেন। আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল